হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি সম্পর্কে ভালো ধারণা পেতে হলে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করা হবে। এই তথ্যগুলো সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে এই অধ্যায়টির কোনো অঙ্কই তোমরা ভালো বুঝতে পারবে না। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দ্রুত উচ্চতা নিয়ে কথা বলতেছিলাম। তো আজকে আমরা দ্রুত উচ্চতার 9-10-এর প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যেমন প্রথম তথ্যটি হচ্ছে বিপরীত বাহু আসলে কি জিনিস। কোন আঁকতে যে বাহুর প্রয়োজন হয় না সেই বাহুটি হলো বিপরীত বাহু। আমরা এবিসি চিত্রে দেখতে পাচ্ছি 30 ডিগ্রি কোণ আঁকতে বিসি বাহু এবং এসি বাহুর প্রয়োজন হয়েছে, কিন্তু এবি বাহুটার প্রয়োজন হয়নি। তাহলে এখানে এবি বাহুটাই কিন্তু আমার বিপরীত বাহু। আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি, এখানে দেখো এখানে এই বিন্দুতে কোণ সৃষ্টি হয়েছে, তাহলে এসি বাহু এবং এবি বাহুর প্রয়োজন হয়েছে কিন্তু বিসি বাহুটার প্রয়োজন হয়নি। তাহলে এখানে বিসি বাহুটি কিন্তু আমার বিপরীত বাহু। দেখো আমি লিখে দিচ্ছি, ক নং চিত্রে এবি বাহু হলো বিপরীত বাহু এবং এখানে যে খ নম্বর চিত্রটা আমি আঁকলাম এখানে কিন্তু বিসি বাহুটা হচ্ছে আমার বিপরীত বাহু। তো বন্ধুরা তোমরা আসলে আশা করি বুঝতে পেরেছো যে বিপরীত বাহু কী জিনিস। এখানে আরেকটি তথ্য দেখো, সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে এবং লম্ব হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। তো আমরা এখন লম্ব শিখবো বা লম্ব সম্পর্কে জানবো। দেখো এখানে কোণ আঁকলাম সি বিন্দুতে, তাহলে এবি বাহুটা কিন্তু বিপরীত বাহু এখানে ক নং চিত্রে, কারণ আমার এবি বাহুটা কিন্তু প্রয়োজন হয় না কোণ আঁকার জন্য। তাহলে এবি বাহু বিপরীত বাহু, তাই এবি বাহু হলো এখানে লম্ব। আমাদের ক নং চিত্রে এবি বাহুটা হচ্ছে লম্ব। তো আশা করি বিপরীত বাহু কী জিনিস, লম্ব কী জিনিস বুঝতে পেরেছো। এখানে আরেকটি চিত্র দেখতে পাচ্ছ, খ নং চিত্র। এখানে কোণ আঁকতে আমার এই বিন্দুতে কোণ আঁকতে বিসি বাহুর প্রয়োজন হয়নি, তাহলে বিসি বাহু হচ্ছে বিপরীত বাহু, তাই বিসি বাহুটা হচ্ছে আমার এখানে লম্ব। কারণ 30 ডিগ্রি কোণটা আঁকার জন্য বিসি বাহুর কিন্তু দরকার হয়নি, তাহলে আমরা বিসি বাহু লম্ব বলতে পারি। সমকোণ 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে এবং সমকোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ দেখো আমার এবিসি চিত্রে এই বি বিন্দুতে কিন্তু 90 ডিগ্রি কোণ আঁকা হয়েছে, তাহলে এসি বাহুর কিন্তু প্রয়োজন হয়নি কোণটা আঁকতে, তাহলে এসি বাহুটাই আমার এখানে অতিভুজ। তাহলে ক নং চিত্রে লিখে দিলাম বি কোণ হলো 90 ডিগ্রি এবং এসি বাহু হলো বিপরীত বাহু, তাই এসি বাহু হলো অতিভুজ। আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি যেখানে আমরা উন্নতি কোণ নিয়ে আলোচনা করব। দেখো ভূমির সাথে যে উৎপন্ন কোণকে উন্নতি কোণ বলে। এখানে দেখো এসি এবং বিসি এখানে কোণ সৃষ্টি হয়েছে এবং বিসিটা হচ্ছে আমার এখানে ভূমি এবং এখানে কত ডিগ্রি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তাহলে আমরা দেখো এটা লিখে দিতে পারি যে ক নং চিত্রে এবি বাহু হলো বিপরীত বাহু, তাই এবি বাহু হলো এখানে লম্ব। আমরা লম্ব সম্পর্কে একটু আগে ধারণা নিয়েছিলাম। এবং পাশে দেখো যে এসিবি কোণটা হচ্ছে এখানে 30 ডিগ্রি, তাহলে বিসি বাহু হলো ভূমি, বিসি বাহু অর্থাৎ ভূমিতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাই এসিবি কোণ হলো উন্নতি কোণ। আমরা অবনতি কোণ সম্পর্কে এখন শিখব। ভূমির উপরে বা আকাশে উৎপন্ন কোণকে অবনতি কোণ বলে। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে ডি থেকে এ পর্যন্ত যে রেখাটা এটা হচ্ছে ভূমির উপরে একটা রেখা বা উৎপন্ন আকাশে একটা রেখা, এবং এসি হচ্ছে ডিএসি, এই যে লাল দাগ চিহ্নিত এটা হচ্ছে আমার অবনতি কোণ। তাহলে ক নং চিত্রে বিসি হচ্ছে ভূমির উপরে এডি বাহু হলো ছাদ বা আকাশ, এডি বাহু অর্থাৎ ছাদ বা আকাশে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাই ডিএসি কোণ হলো অবনতি কোণ। আমরা এখানে আরেকটি চিত্র দেখতে পাচ্ছি উন্নতি কোণ অবনতি কোণের। তো এখানে দেখো চিত্রটি লক্ষ্য করো, ভূমির সমান্তরাল এবি একটি সরলরেখা, এও বি পি কিউ বিন্দুগুলো একই উলম্বতা অবস্থায় এবি সরলরেখার উপরের পি বিন্দুটি এবি রেখার সাথে পিওবি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই পিওবি কোণটা হচ্ছে উন্নতি কোণ। ভূতলের উপরের কোনো বিন্দু ভূমি সমান্তরাল রেখার সাথে যে কোনো কোণে তাকে উন্নতি কোণ বলা হয়, আমরা লিখলাম। তাহলে কিউ বিন্দুর ভূরেখার সমান্তরাল এবি রেখার নিচের দিকে অবস্থিত, এখানে ও বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবনতি কোণ হচ্ছে কিউ ও বি কোণ। সুতরাং ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোনো কোণকে তাকে অবনতি কোণ বলে।